খেয়ালির গুন্ডাদের হাত থেকে ঋষিকে বাঁচিয়ে বাড়ি ফিরে খেয়ালিকে কুপকাত করলো ঝিল্লি। হ্যাঁ বন্ধুরা, তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝিল্লি মায়াকে জিজ্ঞেস করছে, তোমাকে এই কাজ করতে কে বলেছে? মায়া জানায় এই কাজটাকে খেয়ালি করতে বলেছে। তখন ঝিল্লি বলে, তার মানে দাদা ঠিকই বলেছে, খেয়ালি জেলে নেই, সে পালিয়েছে। এরপর সেখানে অমিত আসে এবং ঝিল্লিকে বলে, হ্যাঁ তোমার ধারণাই ঠিক, খেয়ালি পালিয়েছে, তার জায়গায় অন্য একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। এ কথাগুলো শুনে ঝিল্লি গভীরভাবে ভাবতে থাকে এবং বুঝে যায় সাদিকা বেশি তেঁতুল পাতায় যে আছে সে আর কেউ নয়, সে হচ্ছে খেয়ালি। তখন সে অমিতকে বলে তেঁতুল পাতায় পুলিশ পোস্টিং বসাতে, যাতে খেয়ালি পালাতে না পারে। এরপর ঝিল্লি মায়াকে জিজ্ঞেস করে, খেয়ালির একমাত্র উদ্দেশ্য ছিল ঋষিকে কিডন্যাপ করা, তাই তো? মায়া উত্তর দেয় হ্যাঁ। এরপর ঝিল্লি আবার জিজ্ঞেস করে, তাহলে ওরা সবাইকে কিডন্যাপ করে কোথায় রেখেছে? কিন্তু মায়া কিছু বলতে পারে না। তখন ছায়া জানায়, আমি জানি, ওনাদের সবাইকে গোডাউনে আটকে রাখা হয়েছে, আর সেখানে পাচারের কথাও বলছিল, আর একটা ডিলও হয়েছে। এসব কথা শুনে ঝিল্লি বুঝে যায় খেয়ালি মানব পাচারের সাথে জড়িত। তখনই ঝিল্লি বানর সেনাদের তেঁতুল পাতায় পাঠিয়ে দেয় খেয়ালির উপর নজর রাখার জন্য এবং অমিতকে নিয়ে ঋষিকে উদ্ধার করতে রওনা দেয়। এরপর আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় খেয়ালি বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ঋষির কাকা এবং বড়মা তাকে যেতে দিচ্ছে না। তারা বলে, আমাদের ঋষিকে খুঁজে দিন, তার আগে আপনি এখান থেকে যেতে পারবেন না। কিন্তু খেয়ালি নানান কথার জালে ফাঁসিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে বানর সেনারা এসে হাজির হয়। রিস্কি বলে, তুমি নিজেকে কি ভেবেছো? তুমি একাই চালাক। তুতুল বলে, তুমি কি ভেবেছিলে মেজদা ভাইকে লুকিয়ে রেখে তুমি পার পেয়ে যাবে? এসব শুনে বড়মা এবং ঋষির কাকা বলে, তোরা এসব কি বলছিস ওনাকে? উনি একজন সাদিকা। তখন রিস্কি বলে, না, উনি কোনো সাদিকা নন। এরপর রিস্কি এবং তাতাই মিলে প্রমাণ করে দেয় আসলে সেই খেয়ালি। বড়মা তখন খেয়ালিকে বকাঝকা করতে থাকে এবং বানর সেনারা বলে, ওকে বেঁধে রাখো যাতে পালাতে না পারে, আর পুলিশে খবর দাও। ঠিক সেই সময় সুযোগ বুঝে খেয়ালি একটা বটি নিয়ে বড়মার গলায় ধরে ফেলে এবং সে সবাইকে হুমকি দেয়, যদি কেউ পুলিশকে ডাকে তাহলে আমি আমার এক শাশুড়ি গলা কেটে দেব। এই দৃশ্য থেকে সবাই কান্না করে রিকোয়েস্ট করতে থাকে বড়মাকে যেন ছেড়ে দেয়, কিন্তু খেয়ালি কারো কথাই শোনে না। অন্যদিকে আমাদের গোডাউনের দৃশ্য দেখানো হয়। ঋষি তার জায়গায় নেই। তখন খেয়ালির এক গুন্ডা বাকি লোকদের উপর রাগ দেখাতে থাকে, ঋষি কোথায় গেছে বল, তা না হলে ভালো হবে না। ঠিক তখনই সুযোগ বুঝে ঋষি বেরিয়ে আসে এবং গুন্ডা তাকে মারধর করতে থাকে। এরপর সেখানে অমিত এবং ঝিল্লি পৌঁছে যায়। ঝিল্লি ঋষিকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আপনি ঠিক আছেন তো? ঋষি বলে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তুমি এত কাঁদছো কেন? ঋষি মনে মনে ভাবে, তুমি আমাকে এত ভালোবাসো? ঠিক তখনই ঝিল্লির ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই দেখা যায় খেয়ালি ফোন করেছে। খেয়ালি ফোনে জানায় বড়মার গলায় সে বটি ধরে রেখেছে। তখনই ঝিল্লি বলে, বড়মার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। খেয়ালি হেসে বলে, এসে বাঁচিয়ে নাও তোমার বড়মাকে। এরপর সিন ঘুরে আবার আমাদের তেঁতুল পাতায় দেখানো হয়। তেঁতুল পাতার বাড়িতে সবাই খেয়ালিকে বারবার বোঝানোর চেষ্টা করতে, বড়মাকে ছেড়ে দিতে, কিন্তু খেয়ালি কারো কোনো কথাই শোনে না। এমন সময় সেখানে রানা আসে। সে অনুরোধ করতে থাকে, দয়া করে আমার মাকে ছেড়ে দাও। কিন্তু খেয়ালি বলতে থাকে, আমি এ বাড়ি থেকে কি পেয়েছি? তোমরা সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আজ আমি তোমার মায়ের গলা কেটে দেব। রানা কেঁদে ফেলে এবং বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার অযোগ্য ছেলে, তোমাকে বাঁচাতে পারছি না, আমার জন্যই আজ তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে। বড়মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমার জন্য তুই চিন্তা করিস না, তবে এইটুকু শান্তি লাগছে যে আমার রানা আগের মতো হয়ে গেছে। তোর জন্য এই বাড়িতে তোর ভাই বোনেরা আছে, সবচেয়ে বড় কথা তুই ঝিল্লির মতো বোন পেয়েছিস। এরপর রানা খেয়ালির দিকে ফিরে বলে, খেয়ালি আমি তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, তুমি আমার মাকে ছেড়ে দাও। খেয়ালি তখন রানাকে বলে তার পায়ে পড়তে। শেষ দৃশ্যে দেখা যায় রানা খেয়ালির কথা মতো তার পায়ে পড়তেই যাবে। ঠিক তখনই ঝিল্লি এবং ঋষি সেখানে এসে হাজির হয়। ঝিল্লি রানাকে থামিয়ে দিয়ে বলে, তুমি কি করছো? এই খারাপ মেয়েটার পায়ে কেন পড়ছো? এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।